কি জানো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে? সে কোনো ধনী ব্যবসায়ী নয়, কোনো বিখ্যাত অভিনেতাও নয়। সে হলো সেই মানুষ যে প্রতিদিন আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে নিজের দুর্বলতাকে স্বীকার করতে পারে এবং নিজের স্বপ্নের জন্য লড়াই করার সাহস রাখে। আজ আমি তোমাকে এমন একটি পদ্ধতির কথা বলবো যা বিশ্বের অনেক সফল মানুষ ব্যবহার করেছেন। বুঝতে পেরেছো? এর জন্য তোমার দরকার হবে শুধু একটি আয়না। এই আয়নাই তোমার ভাগ্য বদলাবে না, কিন্তু তোমাকে এমন একজন মানুষে পরিণত করবে যে নিজের ভাগ্য নিজেই বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই, কি তাই তো? কেউ ডাক্তার হতে চায়, কেউ ব্যবসায়ী, কেউ ইউটিউবার, আবার কেউ নিজের পরিবারের জন্য সুন্দর জীবন গড়তে চায়। কিন্তু একটা প্রশ্ন হলো, কেন পৃথিবীর বেশিরভাগ মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে না? কারণ তারা নিজেদের সঙ্গে সৎ হয় না। বিশ্ববিখ্যাত বক্তা ও লেখক ডেল কার্নেগি বলেছিলেন, মানুষ অন্যকে যত সহজে বিচার করে, নিজেকে ততটা করে না। আয়নার সামনে দাঁড়ালে তুমি নিজের আসল চেহারা দেখতে পাও। সেখানে কোনো অভিনয় নেই, কোনো মুখোশ নেই। বন্ধুরা, এখানে একটা কথা মনে রাখবে, আয়না কখনো মিথ্যা বলে না। আর জীবনে সফল হতে চাইলে প্রথমে নিজের কাছে সত্যি হতে হবে। ইতিহাসে এমন অনেক সফল মানুষের গল্প আছে যারা প্রতিদিন নিজেদের সঙ্গে কথা বলতেন। মোহাম্মদ আলী প্রায় নিজের কাছে বলতেন, আমি সেরা। যখন তিনি বিশ্ব চ্যাম্পিয়নও হননি, তখনও তিনি এই কথাটিই বলতেন। বুঝতে পেরেছ? অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু তিনি নিজের বিশ্বাস হারাননি। এটাই আত্মকথন বা সেলফ টক এর শক্তি। বুঝতে পেরেছ? তুমি যদি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লক্ষ্যগুলো উচ্চারণ করো, তাহলে তোমার মস্তিষ্ক ধীরে ধীরে সেই লক্ষ্যকে গুরুত্ব দিতে শুরু করবে। তুমি এখনই ভাবছো, তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি? 1 মিনিট সময় নিয়ে সেটা মনে মনে বলো। একজন সাধারণ ছাত্রের সত্যি ঘটনা বলি। একটি গবেষণাগারে দেখা গিয়েছিল, কিছু শিক্ষার্থী প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের লক্ষ্যগুলো পড়তো। তারা বলতো, আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব, আমি প্রতিদিন নিজেকে উন্নত করব। কয়েক মাস পর দেখা গেল তাদের আত্মবিশ্বাস এবং পারফরম্যান্স আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, কারণ তারা প্রতিদিন নিজেদের লক্ষ্যকে মনে করিয়ে দিচ্ছিল। আয়নাটা তাদের ভাগ্য বদলায়নি, বরং আয়নার সামনে দাঁড়িয়ে করা অভ্যাস তাদের জীবন বদলাতে সাহায্য করেছিল। যদি তুমি নিজের স্বপ্নকে প্রতিদিন মনে না করো, তাহলে একদিন সেই স্বপ্নটাও তোমাকে ভুলে যাবে। এখন প্রশ্ন হলো, আয়নাকে কিভাবে ব্যবহার করবে? প্রথম ধাপ, প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়াও। দ্বিতীয়ত, নিজের চোখের দিকে তাকাও। তৃতীয়ত, নিজের লক্ষ্যগুলো স্পষ্টভাবে বলো, যেমন, আমি আমার সময় নষ্ট করব না, আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করব, আমি আমার স্বপ্ন পূরণের জন্য কাজ করব। চতুর্থত, দিন শেষে আবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করবে, আজ আমি স্বপ্নের জন্য কি করেছি? এই প্রশ্নটাই তোমার জীবন বদলাতে পারে। নিজেকে প্রশ্ন করতে শেখো, কারণ সঠিক প্রশ্নই মানুষকে সঠিক পথে নিয়ে যায়। পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ হলো নিজের সঙ্গে যুদ্ধ। অলসতা, ভয়, হতাশা
এবং অজুহাত এসবের বিরুদ্ধে প্রতিদিন লড়াই করতে হয়। আয়নার সামনে দাঁড়ালে তুমি বুঝতে পারবে তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয়, সে হলো আয়নায় দেখা মানুষটি। যেদিন তুমি সেই মানুষটিকে জয় করতে পারবে, সেদিন তোমার স্বপ্নের পথ অনেক সহজ হবে। মনে রেখো, সফলতা রাতারাতি আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট অভ্যাস একদিন বড় সফলতার জন্ম নেয়। বন্ধুরা, অনেকেই বলে আমার ভাগ্য ভালো নয়, কিন্তু একটু ভেবে দেখো, পৃথিবীর যত সফল মানুষ আছে তারা কি সবাই ভালো পরিস্থিতিতে জন্মেছিল? না, অনেকেই খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছে। তাদের আর তোমার মধ্যে পার্থক্য ছিল শুধু একটাই, তারা নিজেদের স্বপ্নকে গুরুত্ব দিয়েছিল। প্রতিদিন তারা নিজেদের মনে করিয়ে দিত তারা কি হতে চায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্বপ্নের কথা বলার অর্থ হলো নিজের মনের মধ্যে সেই স্বপ্নের বীজকে প্রতিদিন জল দেওয়া। যে বীজকে যত্ন দেওয়া হয়, একদিন সেটাই বড় গাছে পরিণত হয়। একটা কথা কমেন্টে লিখে জানাও, তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? আমি জানতে চাই তোমাদের লক্ষ্য কতটা বড়। একজন যুবকের গল্প শোনো। সে প্রতিদিন নিজেকে ব্যর্থ মনে করত। পরীক্ষায় ভালো ফল করতে পারছিল না, আত্মবিশ্বাসও ছিল না। একদিন সে সিদ্ধান্ত নিল, প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে, আমি পারবো। প্রথম দিন কোনো পরিবর্তন হলো না, প্রথম সপ্তাহেও না, কিন্তু কয়েক মাস পর সে লক্ষ্য করলো তার চিন্তা ভাবনা বদলাতে শুরু করেছে। সে আগের চেয়ে বেশি মনোযোগী হয়েছে। সে বুঝতে পেরেছিল মানুষ আগে নিজের মনে জয়ী হয়, তারপর বাস্তব জীবনে জয়ী হয়। যে মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, পৃথিবীর কোনো শক্তি তাকে সফল করতে পারে না। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারো, নিজের ভুল স্বীকার করা। বেশিরভাগ মানুষ ব্যর্থ হলে অন্যকে দোষ দেয়, কেউ সময়কে দোষ দেয়, কেউ পরিস্থিতিকে, আবার কেউ ভাগ্যকে। কিন্তু সফল মানুষ প্রথমে নিজেকে প্রশ্ন করে, আমি কোথায় ভুল করেছি? এই একটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়ানোর চেয়ে ভালো জায়গা আর নেই। বুঝতে পেরেছো? কারণ তুমি এখানে একা, সেখানে তোমাকে সত্য কথা বলতেই হবে। যেদিন তুমি নিজের ভুলগুলো মেনে নিতে শিখবে, সেদিন থেকে তোমার উন্নতির যাত্রা শুরু হবে। বন্ধুরা, অনেক সময় আমরা নিজেদেরকে খুব ছোট মনে করি, ভাবি আমার দ্বারা কিছু হবে না। কিন্তু মনে রেখো, পৃথিবীর প্রতিটি বড় অর্জন এক সময় ছোট একটি চিন্তা হিসেবেই শুরু হয়েছিল। একটি ছোট স্বপ্ন, একটি ছোট সিদ্ধান্ত, একটি ছোট পদক্ষেপ। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন সেই ছোট স্বপ্নটাকে মনে করিয়ে দাও। একদিন সেই স্বপ্ন তোমার পরিচয় হয়ে উঠতে পারে। আজ তুমি যেখানে আছো, সেটা তোমার শেষ গন্তব্য নয়। তোমার ভেতরে আরো অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে এই 5টি বাক্য বলতে পারো, আমি নিজের উপর বিশ্বাস রাখি, আমি প্রতিদিন উন্নতি করছি, আমি আমার সব সময়কে মূল্য দিই, আমি আমার লক্ষ্য থেকে সরে যাব না, আমি আমার স্বপ্ন পূরণের জন্য কাজ করব। এই কথাগুলো জাদু নয়, কিন্তু এগুলো তোমার চিন্তা ভাবনাকে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারে। আর ইতিবাচক চিন্তা যখন নিয়মিত কাজের সঙ্গে যুক্ত হয়, তখনই মানুষ ধীরে ধীরে সফলতার দিকে এগোতে শুরু করে। শুধু শুনলেই হবে না, আজ থেকেই এই অভ্যাস শুরু করো। তারপর কয়েক সপ্তাহ পরে নিজের পরিবর্তনটা অনুভব করবে। মনে রেখো, আয়না তোমাকে ভবিষ্যৎ দেখাবে না,
কিন্তু আয়না তোমাকে সেই মানুষটিকে দেখাবে যে তোমার ভবিষ্যৎ তৈরি করতে পারে। সেই মানুষটি তুমি নিজেই। তোমার সিদ্ধান্ত, তোমার পরিশ্রম, তোমার শৃঙ্খলা এবং তোমার অদম্য ইচ্ছা শক্তি। যখন তুমি প্রতিদিন নিজের চোখের দিকে তাকিয়ে নিজের লক্ষ্যকে মনে করিয়ে দেবে, তখন ধীরে ধীরে তোমার ভেতরে এমন একটি শক্তি তৈরি হবে যা তোমাকে কঠিন সময়েও এগিয়ে যেতে সাহায্য করবে। স্বপ্ন দেখা সহজ, কিন্তু প্রতিদিন সেই স্বপ্নের জন্য কাজ করাটাই আসল সাহস। আর এই সাহস তোমার ভেতরেই আছে। বুঝতে পেরেছো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর হ্যাঁ, তোমার প্রিয় মানুষের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে সেই মানুষটারও খুব উপকার হয়। আর এমন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।